আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার নাম আরিফ। আমি একজন প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং কাজ করছি অ্যাপেল আয়ারল্যান্ডের রিজিওনাল লিড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে এবং ফাউন্ডার ফাইন্যান্সিয়াল স্টাডি অ্যাব্রড। আজকে কথা বলবো আয়ারল্যান্ডের যে সম্প্রতি ক্রিটিক্যাল স্কিম ওয়ার্ক পারমিট সম্পর্কে একটি চেঞ্জ এসেছে সেটা নিয়ে। আয়ারল্যান্ডে যারা আসলে আসতে চান বাংলাদেশ থেকে বা আমরাও যাদেরকে আসতে সাজেস্ট করি তাদের প্রধান লক্ষ্য থাকে ক্রিটিক্যাল স্কিম ওয়ার্ক পারমিট। ক্রিটিক্যাল স্কিম ওয়ার্ক পারমিটে কিছু সুবিধা আছে যে ক্রিটিক্যাল স্কিম ওয়ার্ক পারমিট যারা পান পড়াশোনা শেষ করে যদি ওয়ার্ক পারমিট পান এবং সেটা যদি ক্রিটিক্যাল স্কিম ওয়ার্ক পারমিট হয় সেখানে আপনার পিআর পেতে 2 বছর লাগে এবং তারপর সিকুয়েন্সিয়ালি আপনি 5 বছরের সিটিজেনশিপ পেতে পারেন। ক্রিটিক্যাল স্কিমের আগে হচ্ছে যে স্যালারি রিকোয়ারমেন্ট সেটা ছিল €32,000 পার ইয়ার। এই বছরের 2024 জানুয়ারি থেকে সেটাকে €38,000 পার ইয়ার করা হয়েছে এবং নেক্সট ইয়ারে সেটাকে €44,000 পার ইয়ার করা হয়েছে। সো অফকোর্স এটা একটা চ্যালেঞ্জ এবং যারা বাংলাদেশি স্টুডেন্ট তাদের মধ্যে এটা নিয়ে একটা ছোটোখাটো একটা কি বলে যে উদ্বেগ দেখা যাচ্ছে এবং এটা খুবই স্বাভাবিক। উদ্বেগ হওয়াটাই খুবই স্বাভাবিক, কারণ এই যে 38,000 বা €44,000 সেটা আসলে অনেক স্মল মিডিয়াম ফার্ম একটা ক্যান্ডিডেটকে চাইলেই দিতে পারবেন, অনেক টাফ হবে। তো এই ক্ষেত্রে কি করা, যারা বাংলাদেশ থেকে আসেন তারা কি করতে পারেন? সো কয়েকটি উপায় আছে, আমি সেটা নিয়ে কথা বলবো। এটা অফকোর্স যেটা খুব একদম আমি যেই স্ট্র্যাটেজিগুলো বলছি যে সেটা বাইরে যে কিছু না সেটা না, বাট আমার অবজারভেশনে মনে হয়েছে যে এই স্ট্র্যাটেজিগুলো আমি শেয়ার করতে পারি। নাম্বার 1 হচ্ছে গ্র্যাজুয়েট প্রোগ্রামের জবগুলো খোঁজা। গ্র্যাজুয়েট প্রোগ্রাম হচ্ছে বাংলাদেশের যে ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম সেটার মতোই, যে আয়ারল্যান্ডের বিভিন্ন কোম্পানিগুলো তারা 2 বছর বা 18 মাস বা এরকম বিভিন্ন ডিউরেশনে বা 3.5 বছর এরকম ডিউরেশনে গ্র্যাজুয়েট প্রোগ্রাম অফার করে থাকেন। রিগার্ডলেস হোয়াট ব্যাকগ্রাউন্ড ইউ আর কামিং ফ্রম, গ্র্যাজুয়েট প্রোগ্রাম বা বাংলাদেশের ইকুইভ্যালেন্ট যেটা ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম সেটা আপনার আয়ারল্যান্ডের যে জব ক্যারিয়ার সেটা শুরু করার জন্য সবচাইতে আমি বলবো যে ইজিয়েস্ট এবং কনভিনিয়েন্ট ওয়ে হতে পারে। প্রত্যেক বছর আয়ারল্যান্ডে হাজার হাজার গ্র্যাজুয়েট প্রোগ্রাম ওপেন হয় এবং আপনারা চাইলে সেই গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। গ্র্যাজুয়েট প্রোগ্রামের অ্যাপ্লিকেশনগুলো প্রত্যেক বছরের সেপ্টেম্বরের শেষে বা অক্টোবর থেকে শুরু হয়ে যায়। সো একটু চোখ কান খোলা রাখবেন এবং যখনই এগুলো শুরু হয়ে যাবে এই বছরে তখন থেকে আপনার গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। গ্র্যাজুয়েট প্রোগ্রামের স্যালারি কেমন হয়, গ্র্যাজুয়েট প্রোগ্রামে এটা ডিপেন্ড করবে কোন ধরনের ফার্ম থেকে আপনি জব অফার পাচ্ছেন। যদি স্মল মিডিয়াম ফার্ম হয় সেক্ষেত্রে 26, 27, 28 এরকম স্যালারি হতে পারে অন অ্যান এভারেজ। আবার যদি একটু মিডিয়াম সাইজের ফার্ম হয় বা ক্যাপাসিটি ফার্ম আর একটু বেশি, যেগুলো ইউএস মাল্টিন্যাশনাল, সেগুলো ইউজুয়ালি আরও বেশি স্যালারি দিয়ে থাকে পার ইয়ার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য। সো ডিপেন্ড করবে আপনি কোন ধরনের প্রোগ্রামে যাচ্ছেন। এখন গ্র্যাজুয়েট প্রোগ্রামের সুবিধাটা আমি সেই জন্য গ্র্যাজুয়েট প্রোগ্রামের কথাটা বললাম প্রথমে, যে আপনি যদি সেখান থেকে আপনার গ্র্যাজুয়েশন যে প্রোগ্রাম বা গ্র্যাজুয়েট প্রোগ্রামের যে ডিউরেশন সেটা শেষ করেন, সেক্ষেত্রে আপনি যদি কোম্পানিতে পার্মানেন্ট থাকতে চান তখন কোম্পানির একটা স্ট্রং গ্রাউন্ড থাকে যে হ্যাঁ, আমার এই স্টাফটা আমার এখানে 2 বছর 3 বছরের গ্র্যাজুয়েট প্রোগ্রাম করেছে অ্যান্ড আমি এখন তার জন্য এক্সটেনশন করতে চাই। কারণ আমি আগেও বলেছি যে ক্রিটিক্যাল স্কিম ওয়ার্ক পারমিট অফকোর্স সাবজেক্ট ইজ ইম্পর্টেন্ট, বাট তার চাইতে ইম্পর্টেন্ট আপনার রোল ডেফিনেশন, যে আপনি কোন রোলে কাজ করছেন অর্গানাইজেশনে। সো যদি এমপ্লয়ার চায় তখন কিন্তু সে আপনার যে কাজের রেসপন্সিবিলিটি সেটাকে আপনার রেসপন্সিবিলিটির সাথে ম্যাচ করে আপনাকে একটা ক্রিটিক্যাল স্কিম ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারেন। সো এই বিষয়টা মাথায় রাখবেন যে গ্র্যাজুয়েট প্রোগ্রামে আপনারা ঢুকতে পারেন কিনা। ডেলয়েট, আমি যেখান থেকে আমার সিএ কমপ্লিট করেছি গ্র্যাজুয়েট প্রোগ্রামে, এবং আরও বিভিন্ন কোম্পানি তারা কিন্তু বেশ সাপোর্টিভ, যে এখানে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করেন সিএ কমপ্লিট হলে ডেলয়েট কিন্তু সেই ক্রিটিক্যাল স্কিম ওয়ার্ক পারমিট স্পন্সর করে এবং এটা প্রত্যেকটা কোম্পানির জন্যই প্রযোজ্য, যে যারা গ্র্যাজুয়েট প্রোগ্রাম কমপ্লিট করে যদি এমপ্লয়ারের আপনার পারফরমেন্স ভালো লাগে এমপ্লয়ার চাইবে আপনাকে যে কোনো উপায়ে রেখে দিতে। সো চেষ্টা করবেন গ্র্যাজুয়েট প্রোগ্রামে ঢোকার এবং সেখানে পারফর্ম করার। নাম্বার 2 যে ক্রিটিক্যাল স্কিম ওয়ার্ক পারমিট যদি না হয়, এখানে কি সবাই ক্রিটিক্যাল স্কিম ওয়ার্ক পারমিট আসে? না, অনেকে জেনারেল স্কিম ওয়ার্ক পারমিট আসে এবং এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো, কারণ আমি নিজেও অনেক বেশি এমফাসাইজ করেছি ক্রিটিক্যাল স্কিম ওয়ার্ক পারমিট এবং রাইটলি সো। কারণ যেটা বলেছি ক্রিটিক্যাল স্কিম ওয়ার্ক পারমিটে বেনিফিট আছে, বাট অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু অনেক ক্যাটাগরি প্রফেশন আছে যারা কিন্তু ক্রিটিক্যাল স্কিম ওয়ার্ক পারমিটে আসে না। ফর এক্সাম্পল ডক্টর, আয়ারল্যান্ডে যারা ডক্টররা আসেন তারা কিন্তু ক্রিটিক্যাল স্কিম ওয়ার্ক পারমিট পান না। অনেক আগে একটা সময় পেতেন, কিন্তু এখন তারা জেনারেল স্কিম ওয়ার্ক পারমিট আসেন। সো জেনারেল স্কিম ওয়ার্ক পারমিট এবং ক্রিটিক্যাল স্কিমের পার্থক্যটা এটাই যে আপনি 2 বছর পরে পিআর পাবেন না, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি 5 বছর পরে কিন্তু আপনি সিটিজেনশিপ পাবেন, যেটা ক্রিটিক্যাল স্কিমেও আপনি 5 বছর পরে পাবেন। সো সিটিজেনশিপের পার্সপেক্টিভ থেকে আপনার কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু পিআরটা আপনি লেটে পাবেন, বা যেটা বললাম যে ওই 5 বছর পর আপনি এমনিতেও সিটিজেনশিপ পাবেন। সো এই ডিউরেশনটা আপনার মাথায় রাখতে হবে। আরেকটা চ্যালেঞ্জ আছে যে আপনার স্পাউস এখানে আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করতে পারবে না, তাকে আলাদা ওয়ার্ক পারমিট নিতে হবে যদি আপনি জেনারেল স্কিম ওয়ার্ক পারমিটে হন। বাট স্টিল যদি কোনো উপায় না থাকে, ক্রিটিক্যাল স্কিম না হয়, জেনারেল স্কিম ওয়ার্ক পারমিটে যাওয়াটা আপনার জন্য খুবই আমি বলবো সাজেস্টেড বা রিকমেন্ডেড। এবং এখানে হসপিটালিটি সেক্টরে অনেকে কয়েকদিন আগে আমি একটা এক্সাম্পলই দিচ্ছি, যে আমার সাথে যোগাযোগ করেছিল, আমি হসপিটালিটি সেক্টর
বা হচ্ছে এরকম হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করেছি, আমি এখানে এসে ক্রিটিক্যাল স্কিমে ওয়ার্ক পারমিট পেতে চাই, তো আমি কোন সাবজেক্টটা পড়বো। সো আমি দেখলাম তার ব্যাকগ্রাউন্ডে হসপিটালিটি ম্যানেজমেন্টটাই বেস্ট, এবং আয়ারল্যান্ডে যেহেতু হসপিটালিটি ইন্ডাস্ট্রি অনেক বুমিং, সো এখানে কিন্তু হসপিটাল ইন্ডাস্ট্রির ডিমান্ড আছে, কিন্তু আনফর্চুনেটলি এটা ক্রিটিক্যাল স্কিমের আন্ডারে না। কিন্তু স্টিল আমি তাকে সাজেস্ট করেছি যে যেহেতু তোমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইউ শুড গো ফর হসপিটালিটি ম্যানেজমেন্ট ফর বেটার এমপ্লয়েবিলিটি। যেখানে হচ্ছে ক্রিটিক্যাল স্কিমে যদি সে চেঞ্জ করতো, তার যদি স্কিলটা না থাকতো, সে কিন্তু সেই সেক্টরের জবে গিয়েও সে খুব বেশি শাইন করতে পারতো না। সো ইউ ক্যান কিপ দ্যাট পয়েন্ট ইন টু ইউর মাইন্ড অ্যাজ ওয়েল। গ্র্যাজুয়েট প্রোগ্রাম, জেনারেল ওয়ার্ক পারমিট। 3 নম্বরে কি করা যেতে পারে? 3 নম্বরে হচ্ছে যে আপনারা শুরুতেই যদি গ্র্যাজুয়েট প্রোগ্রামে না যেতে পান বা হচ্ছে জেনারেল ওয়ার্ক পারমিটে না যেতে চান, এইম ফর দ্য লার্জ ইউএস মাল্টিন্যাশনাল ফ্রম দ্য ভেরি বিগিনিং। যে আপনি যদি সিএসসি ব্যাকগ্রাউন্ডের হন বা হচ্ছে আপনি যদি আইটি ব্যাকগ্রাউন্ডের হন, বা আমি যেই মানে হচ্ছে ফার্মাসিউটিক্যালের হন বা বায়োটেকের হন, সো এই বিষয়গুলো যদি আপনার মানে মাথায় থাকে, তখন মাথায় রাখবেন যে ইউএস মাল্টিন্যাশনালগুলো সাধারণত স্টার্টিং স্যালারি অ্যারাউন্ড 38, 40, 45 এরকম হয়, বা যদি আরও বড় কোম্পানি হয় সেগুলো স্টার্টিং কিন্তু 50-60 থেকেও হয়ে যায়। সো স্কিল ডেভেলপমেন্ট করবেন, এখানে এসে আপনার নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন, আপনি এখানে এসে আপনার যেই সিজিপিএ বা রেজাল্ট সেটাকে ভালো রাখার চেষ্টা করবেন। এবং আমি সবসময় যেই জিনিসগুলোকে বলি যে নেটওয়ার্কিংও বাড়ানো একটা ইম্পর্টেন্ট বিষয়। সো এগুলোর মাধ্যমে এখানে অনেক ইউএস মাল্টিন্যাশনাল আছে যাদের অপারেশনস আয়ারল্যান্ডে, চেষ্টা করুন বড় বড় কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য, যাদের আসলে স্যালারি 38,000 দেওয়া খুব বেশি কঠিন না তাদের জন্য। সো 3 নম্বরে আপনারা এটা টার্গেট করতে পারেন। 4 নম্বর হচ্ছে যে এখানে যে অ্যাকাউন্টিং ট্রেনিং প্রোগ্রাম, আমি স্পেসিফিক্যালি এই সাজেশনটা দিচ্ছি যে যারা হচ্ছে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স নিয়ে পড়তে আসতে চান, তাদের আসলে যদি ক্রিটিক্যাল স্কিম ওয়ার্ক পারমিটও না হয়, যদি জেনারেল স্কিম ওয়ার্ক পারমিটও না হয়, তাদের জন্য সবচাইতে ভালো যে রাস্তাটা সেটা আসলে হচ্ছে যে অ্যাকাউন্টিং ট্রেনিং প্রোগ্রাম, যেটা হচ্ছে স্ট্যাম্প 1A। মানে হচ্ছে এখানে ডেলয়েট, ইউআই, কেপিএমজি থেকে শুরু করে অনেক কোম্পানি হচ্ছে এই অ্যাকাউন্টিং যেই 3.5 বছরের একটা ট্রেনিং কন্ট্রাক্ট সেটা অফার করে, এবং এটার ক্ষেত্রে কিন্তু কোনো স্যালারি রিকোয়ারমেন্ট নেই। এবং ইন্টারেস্টিংলি যারা অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের বাইরে, তারাও কিন্তু এই গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। এটাও গ্র্যাজুয়েট প্রোগ্রাম।